রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি। রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোন রিফর্ম কাজ করবে। শেখ হাসিনা যাওয়ার আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে রিফর্ম দিয়েছে। সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে 31 দফা রিফর্ম আমরা করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মুক্তিযুদ্ধের আগে উনি প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রথম মুক্তিযোদ্ধা কিন্তু জিয়াউর রহমান সাহেব। উনি পাকিস্তানিদের বিরুদ্ধে চট্টগ্রামে রিভোল্ট করে পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম মুক্তিযুদ্ধের আসরটা উনি কিন্তু অলঙ্কৃত করেছেন। পরবর্তীতে প্রথম ঘোষণার মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে উনি বাংলাদেশের মানুষকে যুদ্ধে অংশগ্রহণের জন্য পুরো দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল, যে মনের ভিতর যে একটা চাপ ছিল, সেখান থেকে উনি মুক্ত করে সবাইকে যুদ্ধে নামাতে সক্ষম হয়েছে। জিয়া রহমানকে শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করলে হবে, ওনাকে চিত্রায়িত করতে হবে সার্বিকভাবে। আমি জর্জ ওয়াশিংটনের কথাটা এই জন্যই বলেছি, ওনার মধ্যে 2-4 জন লোক আছেন এই বিশ্বে, ছিল, এখন তার দেন ছিল, তার মধ্যে কিন্তু জিয়া রহমান অন্যতম। গার্মেন্ট শিল্প আমার তো বলার অপেক্ষা রাখে না, যেটা এখনো 2টা পিলার বাংলাদেশের অর্থনীতি। এবং সুতরাং এই যে যারা সংস্কারের কথা বলছে, বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সার্বিক সংস্কারের কারণে। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সবকিছুর উপর দাঁড়িয়ে বাংলাদেশ শেখ হাসিনার 15 বছর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন, এত নির্বিচার, এত অত্যাচার, এত নিপীড়ন, এত লুটপাট, এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং রিফর্ম যেগুলো বুঝায়, সত্যিকার রিফর্ম কিন্তু উনি করেছেন। রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হবে, রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। আগামী দিনে রিফর্ম হবে সংসদে, এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। সেই রিফর্ম টেকসই হবে, সেই রিফর্ম টিকে থাকবে। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি। রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোন রিফর্ম কাজ করবে। আজকে শেখ হাসিনা যাওয়ার আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে রিফর্ম দিয়েছে। 1 বছরের অধিককাল আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি। কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেই বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে, আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে 31 দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না। রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি। আমরা সকলে মিলে আলোচনা করেছি, বিতর্ক করেছি, তারপরে 31 দফা প্রণীত করেছি। এই 31 দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখন কি রিফর্ম হবে না হবে আমরা জানি না। আমরা কিন্তু আমাদের 31 দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে 31 দফা রিফর্ম আমরা করব। এখন কিছু হলে ভালো, না হলেও অসুবিধা নাই,
কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।